হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেব ফিজিক্স, ভৌত রাশি এবং তাদের পরিমাপ টাইপ 1 স্লাইড ক্যালিপার থেকে দৈর্ঘ্য এল এবং ব্যাস ডি এর মান নির্ণয়। ফার্স্টে আমরা বেসিকগুলা দেখব, তারপরে আমরা বোর্ডে আসা ম্যাথগুলা সলভ করব। ফার্স্টে বেসিক এল ইকুয়াল এম প্লাস বি গুণ বিসি। এটা যদি বৃত্তকার না হয় তাইলে আমরা কিন্তু অক্টালেফ দিব। তারপরে আবার যদি বৃত্তকার হয় তাইলে কিন্তু ডি ইকুয়াল এম প্লাস বি গুণ বিসি, আবার বিসির ক্ষেত্রে বিসি ইকুয়াল এস ডিভাইডেড এন। আবার প্রধান বা মূল স্কেলের ভাগ সংখ্যা যদি হয় যে বাইর করতাম, তখন এস মাইনাস বিসি ইন্টু এন ডিভাইডেড এস। আবার এখানে এগুলা যে প্রত্যেকটা এম দ্বারা কিতা বোঝায়, যে বি দ্বারা কিতা বোঝায়, বিসি দ্বারা কিতা বোঝায়। এম দ্বারা বোঝায় যে প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট। আর বি দ্বারা বোঝায় যে বার্নিয়ার সমাপতন, বিসি দ্বারা বোঝায় বার্নিয়ার ধ্রুবক, এন দ্বারা বোঝায় বার্নিয়ার ভাগ সংখ্যা বা গড়, এস দ্বারা বোঝায় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য যার মান ফিক্সড সবসময় 1 মিলিমিটার, অথবা বোঝায় যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য যার মান সবসময় ফিক্সড 1 মিলিমিটার। আবার এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু, যেটা কিন্তু অনেক স্টুডেন্টে ঝামেলা ঝামেলা করে, যে একক নিয়ে, যে এককগুলা মনে রাখতে হইব যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে একক সব সময় একই অনুসারে ম্যাথ করতে হবে। এককগুলা কিন্তু সবসময় একে এককে নিয়ে ম্যাথগুলা সলভ করতে হইব। ফার্স্টে আমরা জানতে হইব যে মিলিমিটারতেই যদি সেন্টিমিটার কনভার্ট করি তখন 10 দ্বারা আমরা ভাগ দেওয়া লাগবো। আবার যখন সেন্টিমিটার দিয়ে মিলিমিটার কনভার্ট করবো তখন আমরা 10 দ্বারা গুণ করবো। ওকে, আমরা ম্যাথ যদি সলভ করি, যে বোর্ডে যেগুলো ম্যাথ আইছে ওইগুলা। এক নাম্বার ম্যাথ, একটি গণকের একটি গণকের দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20, গড় মূল স্কেলের মূল স্কেলের 19 গড়ের সমান। এটা কিন্তু আমরা এসে রাশিয়া বোর্ড 2024। ক নম্বর প্রশ্নটা আমরা চাইছি ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আমরা যদি ম্যাথটা যদি সলভ করি, ফার্স্টে আমরা চাইছি যে প্রশ্ন যদি আমরা একটু পড়ি, যে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপাতন কিন্তু আমরা কিন্তু বেসিকে দেখছি যে ভার্নিয়ার সমপাতন কিতা দ্বারা প্রকাশ করে। ফার্স্টে লিখবো এখানে ভার্নিয়ার সমপাতন বি দ্বারা প্রকাশ করে, বি ইকুয়াল হোয়াট, মানে বির মানটা আমরা বাইর করতাম। তারপর হয় এখান থেকে আমরা দেখতে হইব ফার্স্টে প্রশ্ন পড়িয়া যে কোনগুলো আমরা ডাটা দিয়া দিছে ওইগুলো আগে কিন্তু আগে লিখতে হইব। ফার্স্টে দিয়া দিছে যে একটি গণকের দৈর্ঘ্য, কিন্তু আমরা কিন্তু দেখছি এল দ্বারা প্রকাশ করে, তাইলে এল ইকুয়াল দিয়ে হচ্ছে 6.48 সেন্টিমিটার, 6.48 সেন্টিমিটার। তারপরে যেখানে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট কিন্তু এম দ্বারা প্রকাশ করে, আমরা কিন্তু বেসিকও দেখছি প্রধান স্কেলের পার্ট এম দ্বারা প্রকাশ করে, এম ইকুয়াল 6.4 সেন্টিমিটার। তারপরে আবার দিয়ে দিচ্ছি যে ভার্নিয়ার স্কেল 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান,
আর বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা গড়, আমরা দেখছি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা গড় কিন্তু এন দ্বারা প্রকাশ করে, তাহলে এন ওর ভ্যালুটা 20। আমরা বাইর করতাম কিন্তু বির মানটা, আমরা সূত্র জানি যে এল ওর ক্ষেত্রে, যে আমরা জানি এল ইকুয়াল এম প্লাস বি গুণ বিসি। এখানের মধ্যে কিন্তু আমরা মান বাইর করতাম বির মান, এল ওর মানটা জানি, এম ওর মানটা জানি, কিন্তু জানি না আমরা বিসির মানটা। বির মানটা বাইর করতাম, বিসির মান কিন্তু আমরা বাইর করতে পারবো, যে বিসির ক্ষেত্রে আমরা দেখছি যে এস ডিভাইডেড এন, তাহলে ওটার মানটা বাইর করলাম, বিসি মানে বার্নিয়ার ধ্রুবক এস ডিভাইডেড এন। এস ওর মানটা সবসময় ফিক্সড 1 মিলিমিটার, 1 মিলিমিটার। আর এন ওর মানটা 20। ওটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই, উপরে 1, তারপরে নিচে 20, তারপরে সমান যদি চাপ দিই 0.05, 0.05 মিলিমিটার। মিলিমিটার আমরা জানি প্রত্যেকটা একক, কিন্তু প্রত্যেকটা একই এককে নিয়ে আমরা একটা সলভ করতে দিব। তাহলে এখানে ধরলাম প্রত্যেকটা এগুলো আছে সেন্টিমিটার সেন্টিমিটার, কিন্তু বিসির মানটা যেহেতু মিলিমিটারে আছে, ওটা আগে কনভার্ট করতে দিব যে সেন্টিমিটারে, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করতে গেলে আমরা দেখছি 10 দ্বারা ভাগ করা লাগে। তাহলে ভাগ যদি দেই, বা 0.05 দিয়ে ভাগ দিন 10 দ্বারা, এখানে যদি আমি একটু লিখি যে 0.05 ডিভাইডেড 10, এখানে দিব কি সেন্টিমিটার কনভার্ট হইব। 0.05 ডিভাইডেড 10, 0.005, 0.005 সেন্টিমিটার। এখন আমরা যার মান বাইর করতাম, যেহেতু বির মানটা বাইর করতাম, তাহলে প্রত্যেকটা রোসে যদি নিয়ে এম প্লাস বি গুণ বিসি ইকুয়াল এল। যেহেতু মান বাইর করতাম বির, তাহলে এমটা প্লাস আছে, সমানটা নিচে দিতে গেলে মাইনাস, তাহলে বি গুণ তারপর বিসি ইকুয়াল এল মাইনাস, প্লাস বিসি দিলে মাইনাস। তারপরে যেহেতু বির মানটা বাইর করতাম, বিসি দিয়ে সমানটা নয় থেকে হচ্ছে পাঠাই দিব, ইটা গুণা করে আছে সেদিকে গেলে ভাগ করে, তাইলে বি ইকুয়াল এল মাইনাস এম ডিভাইডেড বিসি। গুণাকারে থাকলে মনে রাখতে দিব যে ভাগ করে দিব। তারপরে মানগুলো যদি বসাই আমরা, এল এর মানটা 6.48 মাইনাস এম এর মানটা 6.4, আর বিসির মানটা 0.005। ওটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই, তাহলে কিন্তু বির মানটা পাইলাম। তাহলে ফার্স্টে আছে আমরা এল এর মান 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড 0.005, তাহলে 16 কিন্তু আমরা বার্নিয়ার সম্পাদনের মান 16। ওকে, এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, প্রত্যেকটা ম্যাথ কিন্তু বোর্ডে আসা ম্যাথ, এগুলো যদি আমরা সলভ করতে পারি, গাইডের প্রত্যেকটা ম্যাথ আমরা নিজে থেকে কিন্তু করতে পারবো। 2 নম্বরটা, একটি নিরেট গোলকের ব্যাস, একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পাঠ, প্রধান স্কেলের পাঠ 2.4 সেন্টিমিটার এবং বার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল, এবং বার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল।
আবার হইয়া দিছে যে বাইনার ধ্রুবক বিসির মানটা তারা দিয়া দিছে যে বিসি ইকুয়াল 0.05 মিলিমিটার। এটা কিন্তু এই যে আমাদের রাশিয়া বোর্ড 2023-এর প্রশ্ন চাইছে আমরা যে গোলকের ব্যাস নির্ণয় করতাম। গ নাম্বার গোলকের ব্যাস না ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা কিন্তু এটার ক্ষেত্রে যদি ম্যাথের ক্ষেত্রে একটু যদি বেসিকটা দেখি যে ব্যাসার্ধ কিন্তু বেস থেকে আয় যে একটা বৃত্ত যদি অঙ্কন করি বৃত্তের ক্ষেত্রে এই পুরোটা যেটা কেন্দ্র বরাবর যায় এটা পুরোটা কিন্তু একটা ব্যাস মানে কিন্তু বোঝায় যে ডি আর ডির মানটা যখন আমরা 2 দ্বারা ভাগ দিলাম তখন আমরা ব্যাসার্ধটা পাইলাম এতটুকু আর মানটা আবার কিন্তু চাইতে পারতো যে তোমার ক্ষেত্রফলটা বাই করার কথা। ক্ষেত্রফল যদি বাই করার কথা চায় যখন তখন কিন্তু আর মানটা আগে বাই করতে হইব কারণ বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে হয় পাই আর স্কোয়ার। তখন আগে সেম ভাবে আগে ফার্স্টে ডির মানটা বাইর করবো ডির মানটা 2 দ্বারা ভাগ দিলাম তখন আর মানটা বাইর হইব আর আর মানটা বাইর হইলে আমরা ক্ষেত্রফল বাইর করতে পারবো। ম্যাথটা যদি সলভ করি ফার্স্টে আমরা একটু প্রশ্ন যদি পড়ি যে এইটার ক্ষেত্রে কিটা চাইছি আমরা যে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। গোলকের ব্যাসার্ধ কিন্তু ডির মানটা ব্যাসার্ধ কি হয় তাহলে আগে ফার্স্টে কিন্তু ডির মানটা বাইর করতে হইব ডি ইকুয়াল হোয়াট লিখবো এখানে ডি ইকুয়াল হোয়াট। একটা যদি প্রশ্ন যদি একটু যদি পড়ি যে একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট কিন্তু আমরা দেখছি বেসিক ও এম দ্বারা প্রকাশ করি এম এর মানটা 2.4 সেন্টিমিটার। তারপরে বার্নিয়ার সমাপাতন যার বীর মানটা 6। তারপরে বার্নিয়ার ধ্রুবক বিসির মানটা 0.05 মিলিমিটার। আমরা জানি কিন্তু ম্যাথটা সলভ করতে কিন্তু ফার্স্টে দেখতে হইব যে প্রত্যেকটা এককগুলা একই আছে না নাই। ডেসিমিটার সেন্টিমিটার আছে ওটা সেন্টিমিটার কনভার্ট করবো অথবা ওটা সেন্টিমিটার আছে ওটা মিলিমিটার কনভার্ট করবো যে কোনো একটা কাজ করলেও হইব। তাহলে আমরা ওটা মিলিমিটার আছে মিলিমিটার ওটা সেন্টিমিটার কনভার্ট করি আর মিলিমিটার দিয়ে সেন্টিমিটার কনভার্ট করতে হলে 10 দ্বারা অবশ্যই ভাগ তো লাগে। তাহলে যদি ভাগ দিই 0.005 ডিভাইডেড 10 0.005 সেন্টিমিটার। আমরা মান বাইর করতাম কিন্তু ডির মানটা আমরা যে সূত্রটা লিখি আমরা জানি যে ডি ইকুয়াল যেহেতু গোলকের কথা চাইছে এই গোলক মানে বুঝা কিন্তু বৃত্তাকার তাইলে অবশ্যই ডি হইব ডি ইকুয়াল এম প্লাস বি গুণ বিসি। তাহলে এম এর ভ্যালুটা 2.4 প্লাস বির ভ্যালু 6 গুণ বিসির ভ্যালু 0.005। ওকে আমরা ওটাকে উল্টা দিয়ে চাপ দিই ফার্স্টে আছে 2.4 প্লাস 6 গুণ 0.005 2.43 একক কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হইব যে আমরা যদি একক যদি সেন্টিমিটার দিয়ে করি তাহলে অবশ্যই সেন্টিমিটার কিন্তু এককটা আইব যদি মিলিমিটার দিয়ে করি তাহলে অবশ্যই মিলিমিটার আইব যেহেতু সেন্টিমিটার দিয়ে আমরা ম্যাথটা সলভ করছি তাহলে অবশ্যই এককটা সেন্টিমিটারে আইছে। তারপরও কাজ আমরা ডির মানটা বাইর করে লিছি ডির মান বাইর করিলে বৃত্তের বেসটা জানি লিছি ব্যাসার্ধ মান 2 দ্বারা ভাগ দিলাম তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল ডি ডিভাইডেড 2 মানে ডির মানটা 2.43 ডিভাইডেড 2 2.43 আবার 2 দ্বারা যখন ভাগ দিন তখন দেখি কী হয় যে 2.43 ভাগ 2 1.215 সেন্টিমিটার। এখন যদি আমরা যদি চাইতে যে ক্ষেত্রফল নির্ণয়ের কথা তাহলে ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার পাইয়ের মানটা আমরা ফিক্সড জানি 3.1416 আর এর ভ্যালুটা ওখানে বসাইলে কিন্তু ক্ষেত্রফল বাইর করতে পারতাম। তারপরও ম্যাথটা যদি আমরা সলভ করি
নম্বর ম্যাথ। 4টা ম্যাথ যদি সলভ করি তাইলে প্রত্যেকটা এই যে টাইপ 1 এর প্রত্যেকটা ম্যাথ কিন্তু আইব। 3 নম্বর একটি স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2024 আইছে। প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা কিন্তু বোর্ডে যেগুলো আইছে ওগুলো কিন্তু সলভ করলাম। আমরা গ নম্বর চাইছে যে স্লাইড ক্যালিপাসটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। ওকে, আমরা যদি ম্যাথটা যদি সলভ করি, ফার্স্টে চাইছি আমরা যে প্রশ্নটা আগে পড়তে হইব যে একটি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার ধ্রুবক মানে বোঝায় যে বিসির মান 0.005 সেন্টিমিটার। এখানে আমরা বাই করতাম কিন্তু চাইছে স্লাইড ক্যালিপাসটির ভার্নিয়ার স্কেল কত ভাগ, মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বার করতাম আর মূল স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু আমরা জাস্ট এন দ্বারা প্রকাশ করে এন ইকুয়াল হোয়াট, আমরা জানি এস এর মানটা ফিক্সড 1 মিলিমিটার। 1 মিলিমিটার যেহেতু এটা সেন্টিমিটার আছে তাইলে ওটা সেন্টিমিটারে যদি কনভার্ট করি তাহলে 1 মিলিমিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করতে হইলে আমরা জানি কেটা করা লাগে যে 10 দ্বারা ভাগ দেওয়া লাগে 0.1 সেন্টিমিটার। তাইলে ফার্স্টে কিন্তু আগে এন এর মানটা বাইর করতে হইব যে ভার্নিয়ার স্কেলে কত ভাগ, মানে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা বাইর করতাম। তাইলে আমরা জানি কিন্তু যে বিসি ইকুয়াল এস ডিভাইডেড এন, এন এর ভ্যালুটা বাইর করতাম। তাহলে এন ইকুয়াল যেরকম বিসি তখন আইব, অথবা যদি আমরা যদি এটা বাংলা যদি লিখি এটার নিচে মনে মনে 1 আছে, এন দ্বারা বিসি গুণ দিলে এন গুণ বিসি ইকুয়াল এস। অতএব এন এর মানটা বাইর করতাম এন ইকুয়াল বিসি গুণ আকারে এস এসি দিকে বার করে এস ডিভাইডেড বিসি। এস এর ভ্যালুটা 0.1 আর বিসির ভ্যালুটা যে 0.005। ওকে, তাইলে তখন আমরা কিন্তু এন এর মানটা বাইর করতে পারবো। ওটা যদি ক্যালকুলেটরে যদি চাপ দেই, ফার্স্টে উপরে আছে 0.1, নিচে আছে 0.005, 20। এন এর ভ্যালুটা কিন্তু 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু 20। এখন কিন্তু মূল স্কেলের ভাগ সংখ্যা বাইর করতে দিব। আচ্ছা, মূল স্কেলের ভাগ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র দিয়েছি যে মূল বা প্রধান স্কেলের ভাগ সংখ্যা, মূল বা প্রধান স্কেলের ভাগ সংখ্যা s মাইনাস বিসি ইন্টু এন ডিভাইডেড এস। এই ম্যাথটা যদি আমরা এখানে যদি দেখি যে এস এর মানটা অবশ্যই কত 0.1, আবার মাইনাস বিসির মানটা 0.005, তারপরে এস এর মানটা 0.1 গুণ এন এর মানটা 20। ওটা যদি ক্যালকুলেটরে যদি চাপ দেই তাহলে ফার্স্টে উপরে আছে কিন্তু ব্র্যাকেট 0.1 মাইনাস 0.005
ব্র্যাকেট তারপরে গুণ তারপরে 20 ডিভাইডেড 0.1 ডিভাইডেড 0.1 19 তাইলে আমরা ওটা লিখবো যে স্লাইড ক্যালিপাসে বাইনারি স্কেল 20 করে মূল স্কেলে 19 করে সমান মূল স্কেলের ভাগ সংখ্যা আর এটা লিখি বাইনারি স্কেলের ভাগ সংখ্যা নিচে কিন্তু আমরা কিন্তু লিখতে পারবো যে বাইনারি স্কেল 20 করে মূল স্কেলে 19 করে সমান এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি এরপর ম্যাথটা কিন্তু আমরা সবই প্রত্যেকে পারবো যে ওগুলোর মধ্যেও যে 0.01 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক যে আমরা চাইছি যে গ নম্বর এটি কিন্তু আইছে ঢাকা বোর্ড 2022 প্রশ্ন গ নম্বর চাইছি আমরা রে ভার্নিয়ার স্কেলে গড় সংখ্যা নির্ণয় করো ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা নির্ণয় করো ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা মানে n এর মানটা বাইর করতাম n ইকুয়াল হোয়াট এখানে n ইকুয়াল হোয়াট এখানে দিয়ে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক মানে বিসির মানটা 0.01 সেন্টিমিটার আচ্ছা আমরা এস এর মানটা কিন্তু জানি ফিক্সড 1 মিলিমিটার 1 মিলিমিটার থেকে যেহেতু এটা সেন্টিমিটার আছে তাহলে অবশ্যই ওটা সেন্টিমিটার কনভার্ট করতে হইব অথবা ওটা মিলিমিটার কনভার্ট করতে হইব তাহলে এটা সেন্টিমিটারে যদি কনভার্ট করি 10 দ্বারা ভাগ দেওয়া লাগবে 1 ডিভাইডেড 10 ইকুয়াল 0.1 সেন্টিমিটার তারপরে আমরা যদি সূত্র জানি এটার ক্ষেত্রে যে সূত্র জানি বিসি ইকুয়াল এস ডিভাইডেড এন যেহেতু মান বাই করতাম কার এন ওর তাহলে এন ইকুয়াল অবশ্যই এস ডিভাইডেড বিসি এস ওর ভ্যালুটা 0.1 আর বিসির ভ্যালুটা 0.01 ওটাকে যদি ক্যালকুলেটরে চাপ দেই উপরে আছে আমরা 0.1 নিচে 0.01 ওকে 10 টাইপ 1 কিন্তু আমরা এই যে 4টা ম্যাথ দেখছি এই 4টা ম্যাথের মধ্যে কিন্তু গাইডে অনেক কম ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা নিজে থেকে সলভ করতে পারবো এর পরবর্তীতে কিন্তু টাইপ নাম্বার 2 দেখবো ওকে